কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেএসডি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ আজকে সর্বস্তরের জনগণ, আপনারা যারা আজকের এই গণদাবি নিয়ে আমাদের সাথে এসেছেন এবং বিশেষ করে আমাদের প্রশাসনের ভাইরা, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা যারা আজকে মিডিয়া কভারের জন্য আমাদের এখানে এসেছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে এবং আজকের আমার নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আজকে দফায় দফায় আমরা মাননীয় ইউনো মহোদয়ের সাথে আমাদের এই কমলনগরকে কিভাবে সুন্দর রাখা যায়, ঠিক রাখা যায়, সবকিছু ঠিক মতো করা যায়, আমরা সবসময় পরামর্শ দিয়ে আসছি। যতগুলো মিটিং ছিল সবগুলো মিটিং এ বৈঠকে আমরা এই কথাগুলো উপস্থাপন করেছি, কিন্তু আমরা দেখছি আমাদের এই মিটিং গুলো সামনাসামনি সুন্দর ব্যবহার দিয়ে লাল চা খেয়ে আমাদেরকে সুন্দর করে বিদায় দেওয়া হয়। যেই লাউ সেই কদু, সে আগের মতোই ঠিক রয়েছে, ঠিক কিনা হয়? আমরা দেখেছি প্রতিষ্ঠার আগে যেভাবে দুর্নীতি হতো, এখন সে শিখতে বিভাগে দুর্নীতি হয়, কিছু হয় না, ঠিক কিনা হয়? সেভাবে সিন্ডিকেট দিয়ে বিভিন্ন ভাবে কার্যক্রম করতে পরিষেরা এখনো সেভাবে করছে, বহন করিয়ে রয়েছে। আমরা আজকে মানববন্ধন থেকে ধিক্কার জানাই। আজকে এই সুন্দর একটি রাষ্ট্র আমরা পেয়েছি। আমাদের অসংখ্য ভাইরা, আমাদের আলী আকবর মাসরুরের মতো যারা আজকে তাদের রক্ত দিয়ে শহীদ হয়েছিল, আজকে তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজকে অসংখ্য হাজার হাজার ছেলেরা, হাজার হাজার মেয়েরা আজকে চক্ষু হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে। আপনারা শুনেছেন গতকালকে 4 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিল, তাদের মধ্যে থেকে 4 জন আহত ভাইরা চিকিৎসার অভাবে তারা কিন্তু ট্রিটমেন্ট করতে বাধ্য হয়েছিল। এটা অত্যন্ত দুঃখজনক, এটা কোন জাতির জন্য লজ্জাজনক। আজকে আমরা যে রাজনীতি করি, আজকে যারা আমরা বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন, আমাদের উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ধিক্কার জানাই। আপনারা বিরাট বহুল গাড়ি নিয়ে আপনারা